বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আমি ভালো আছি। আসলে তোমাদের রান্নাটা আমি দেখাতে পারিনি। আমার ভাতটা হয়ে গেছে, একটু ভেন্ডিটা ভাজবো, আমি টক করব। আর এখানে আছে নোটের শাক কেটে রেখেছি, নোটের শাক ভাজা করে রসুন দিয়ে ভাজা করব। আর এখানে দেখো আমি মাছটা রান্না করেছি, দেখে নাও। এটা আছে, দেখো এটা আছে তোমার কই মাছ, দেখিয়েছি যে কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার কাতলা মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে এটা আমি রান্না করেছি। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার বন্ধুরা। আর দেখো, আর এখানে দেখো পড়াতে এসেছে, এই দেখো দিদিমণি, দেখো মেয়ের দিদিমণি, এটা কই, এই দেখো, এই দেখো দিদিমণি পড়াতে এসছে, সব পড়ছে। এখানে দেখো, দেখেছো, সব দেখো পড়াশোনা করছে। এই দেখো, দেখো বন্ধু, আমার লাউ ঘাঁটাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, এটা নামিয়ে ফেলছি এখন। দেখো এটা নামিয়ে ফেলছি। শাক বসে দিয়েছি, শাকে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে নাড়াচাড়া করবো আগে। তোমার দাদা ভাই দেখো ডাকছে আমাকে, এখন স্নান করবে হয়তো, তারপর বলবো চা করো, চা করো, চা করো। এটা হয়ে খুব আস্তে আস্তে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখো, এই দেখো লাউ, এই দেখো লাউ দিয়ে ওইটা আমি কই মাছ দিয়ে রান্না করেছি। তোমার বন্ধু রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। এখানে আমার নিয়ে হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। আমার দাদাভাইয়ের জন্য মাছ আমি সবসময় এক্সট্রা তুলে রাখি, সবসময় যাই রান্না করে তুলে রাখি ওর জন্য আমি অনেক। দেখো বন্ধুরা, এই ঝোল সব তুলে রাখলাম আমি, মাছটা ভাগ ভাগ করে রাখলাম আমি। ভাগে ভাগে রাখতে হয়, মাছ রেখেছি আমি আগে। দেখো পুরো ঝোলটা নামিয়ে দিলাম। এখন আমি কড়াইটা একটু ধুয়ে নেবো এবার। কড়াই বসিয়ে দিলাম। এই দেখো তরকারি করেছি, দেখো এটা মাছের ঝোল, তরকারি সব মাছের ঝোলটা করেছি। দেখো তোমাদের দাদা ভাইয়ের তরকারি, এটা আমার মেয়ের মাছ ভাজা।
ছোটো বালতি জল দিয়ে মাথা ঢাললাম, আর ওইটা দিয়ে গায়ে করলাম, আগুন মতো মাছ স্নান করে প্রচন্ড গরম করে জলটা ট্যাঙ্কি জলে গরম হয় না। মমিতা বললো যে আন্টি আমি চা খাবো না, গুঁড়োখন্ডি দাও, মমিতা আমি গুঁড়োখন্ডি গুলে দেবো। আমি ভেন্ডিটা ভাজবো, তেল দিচ্ছি, অল্প করে তেলটা দেবো, তেলটা গরম হোক। আর এটা আমার ছোটো হামন দিস্তা, এটাতে আমি রসুন থেতো করে নেবো, সাজিয়ে দেবো রসুন। শাক দিয়ে কাসুন্দি দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু তারপরে যে হজম করতে পারে ভালো না করতে পারে তার বুক জ্বলনি। আমি শুকনো লঙ্কা কাসুন্দি তো খেতেই পাই না, তার মধ্যে শুকনো লঙ্কা এখন খেতে পারি না। আগে খুবই ঝাল খেতাম, আমি ঠাকুমার কাছে ঝাল খাওয়া শিখেছি, তবুও রান্না মানে এখন ঝাল হয়। ছেলে মেয়েগুলো বলে তুমি শুধু ঝালই দাও, ঝালই দাও, ঝাল না আমাদের খাওয়া হয় না। কী বলবো বলো, ঝাল না তো ঝাল নুন টান টান হলে অল্প হলেও টেস্ট হয় খেতে, ঘর মুখে স্বাদ আসে, কিন্তু দিয়ে একদম মানে ঝাল হবে না, নুন হবে না, দিয়ে ধোয়া ধোয়া লাগবে খেতে, ওতে ভাতও খাওয়া যাবে না। আর শাকে দেখো এই রসুনটা থেতো করেছি, আর শাকে অনেকে পেঁয়াজ খায়, আমার মা পেঁয়াজ খেত, আর আমি আমার পেঁয়াজটা ভালো লাগে না। শাকে রসুন দিয়ে কালো জিরে দিয়ে শাকটা রান্না করবো, কাঁচা লঙ্কা চিড়ে শাকটা নুন দিয়ে ভাপিয়ে নেবো, নিয়ে শাকের জলটা মরে যাবে, মরে গেলে তখন তেল দিয়ে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে রান্না করবো, একদম মানে আঠার মতন হয়ে দলা দলা হয়ে যাবে খেতে। তার মধ্যে কাসুন্দি দেওয়া শুকনো লঙ্কাতে খেতে হয়, খুবই মজা লাগে, কিন্তু খেয়ে তো হজম করতে পারি না বন্ধুরা। এই দেখো কালো জিরে দেবো ঢেঁড়স ভাজাতে, এবার ঢেঁড়স ভাজাগুলো দেবো।